ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। শিলিগুড়িতে থাকার পুলিশ জীবনের দু একটা আমি কথা বলছি, তাহলে বুঝতে পারবেন যে মানুষ কি পরিমাণ আপনাকে শ্রদ্ধা করে আপনি যদি একটু সৎ এবং নিরপেক্ষ থাকেন, আর কিছু থাকে না। দেখুন, ওখানে আমার সারা জীবনের একটা ব্যাপার ছিল, আমার সঙ্গে কোনো লোক দেখা করতে চাইলে আমি ফেরাতাম না। আপনি আমার সারা জীবনের চাকরি জীবনে একজন কাউকে দেখাতে পারবেন যে সে আমার সঙ্গে দেখা করতে চেয়েছে, আমি দেখা করিনি, হবে না। তো একদিন রাত 1:30টা নাগাদ আমার ওখানে যারা পাহারায় থাকেন তারা বললেন যে একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো সেই 1:30টার সময় আমি তো বিছানায় ছিলাম, অনেক রাত পর্যন্ত কাজ টাজ করে গিয়েছি, কিছু করার নাই। উঠলাম, জামা কাপড় পরলাম, অফিসে আসলাম, তাকে ডাকা হলো। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে বলুন আপনি কি চান, তখন বললেন যে একাই হতে হবে, লোকের সামনে বলা যাবে না। দেখুন, এরকম সময় ঘুম থেকে উঠেছি, ভয়ও যে লাগে না তা বললে মিথ্যে কথা বলা হবে, সবাইকে বের করে দিয়ে। তো আমি এগুলো করতাম, সকলকে বললাম যে আপনার বাইরে থাকুন। উনি আমাকে যে খবর দিলেন তাতেও ভয় পাওয়ার ঘটনা। উনি বললেন যে বিহারের গলগুলিয়া বলে একটা জায়গায়, এটা নিয়ে খবরের কাগজেও বেরিয়েছিল, যে আমি ওখানে গিয়ে ধরপাকড় শুরু করলে ওখানকার ক্রিমিনালরা, স্মাগলাররা, ব্যবসায়ীরা আমাকে ঠিক করেছিলেন যে প্রথমে ঘুষ দিয়ে বশ করবে। তো সেটা আমার লোকদের সঙ্গে কথা বলে ওনারা জেনেছিলেন যে না, উনি সাহেব কোনো ঘুষ টুস নেন না। আমি এই ব্যাপারে বলি যে আমি কারো কাছ থেকে ডায়েরি ক্যালেন্ডারও নিতাম না, মিষ্টির প্যাকেটে। আমি কিন্তু আইনত নিতে পারি, মানে আমাদের যে তখন সার্ভিস রুল ছিল, এটা মাঝে মাঝে চেঞ্জ হয়। আমি 1000 টাকার পর্যন্ত উপহার আইনত নিতে পারতাম, আমি এটা বইয়ে লিখেছি। আর বিয়ে বা ঈদ, পুজো এই উপলক্ষে 5000 পর্যন্ত, এর থেকে বেশি দাম হলে সরকারের অনুমোদন লাগবে। কিন্তু আমি নিতাম না, কারণ আমি অন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে আইপিএস হওয়ার পরেই আমি যেমন স্পেশাল বিএ করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি, ডিলিট করেছি, এমবিএও করেছি। তো এমবিএ পড়ার সময় আমি পড়েছিলাম যে নো লাঞ্চ ইজ ফ্রি। কেউ আপনাকে ডেকে খাওয়াচ্ছে, আপনার মনে করার কোনো কারণ নেই যে এটা ফ্রি। তিনি আপনার থেকে কিছু আশা করেন, না হলে আপনাকে ডেকে খাওয়াবেন না। তো আপনাকে যখন ডায়েরি বা ক্যালেন্ডার দিচ্ছেন, তিনি ফ্রি দেন না। ফ্রি মনে হতে পারে, ফ্রি থাকে না। তো আমি তখন থেকে ঠিক করেছিলাম যে আমি ডায়েরি ক্যালেন্ডার নেব না, আমি নিইনি কোনোদিন। একমাত্র সরকারের ছাপা ক্যালেন্ডার যেটা সরকার দিত, আমি সেটার বাইরে কিছু নিতাম না। তো স্বাভাবিকভাবে এই রেপুটেশন, আপনার যদি ঘুষ খাওয়ার রেপুটেশন থাকে সেটাও ছড়িয়ে যায়, আর আপনি যদি ঘুষ না নেন সেই রেপুটেশনও বন্ধ থাকে না, ছড়িয়ে যায়। তো লোকদের সঙ্গে কথা বলে দেখেছেন যে সেখানে সুবিধা হচ্ছে না। তখন তারা তৎকালীন শাসক দলের রাজনৈতিক নেতাদের ধরে, তারা খানিকটা চেষ্টা করে। তো শিলিগুড়িতে আমার পোস্টিংটা হয়েছিল, আমি তখন বাঁকুড়ায় ছিলাম এবং শিলিগুড়িতে তখন জিএনএলএফ এর নিয়ে খুব মুভমেন্ট চলছে। হান্ডা সাহেবকে তখন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। হান্ডা সাহেব বাই নেম আমাকে চেয়েছিলেন যে ওকে দেওয়া হোক, এবং সেটা তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পোস্টিং করিয়েছিলেন। অতএব যারা সাধারণত ট্রান্সফার করেন তারা নেতাদের বলে দিয়েছিলেন যে দেখো, এটা একমাত্র জ্যোতি বসুকে যদি আপনারা বলে কনভিন্স করাতে পারেন, তা না হলে অন্য কারোর পক্ষে হাতি দেওয়া সম্ভব না, যেহেতু ওনার কথায় পোস্টিং হয়েছে। তো ফলে সেটাও যখন বানচাল হয়, তখন তারা ওই গলগলিয়াতে গিয়ে শিলিগুড়িতে মিটিং করা নিরাপদ নয়, অতএব শুধু আমার এলাকার বাইরে নয়, রাজ্যেরও বাইরে গিয়ে মিটিং করেন যে আমাকে
খুন করা হবে সুপারি কিলের লাগে। মাই গড। তো যে ছেলেটাকে ওরা চা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তার আমি কোনোদিন উপকার করিনি, আচ্ছা। কিন্তু সে তার মনে হয় যে এটা খুবই খারাপ হচ্ছে, সে তখনই লরি বা এরকম কিছু ধরে আমার কাছে চলে আসে এবং 1:30 নাগাদ আমার বাড়িতে পৌঁছায় এবং বলে যে এরকম মিটিং হয়েছে, আপনাকে খুন করে দেবে। তো এই লোক ওখানে, এই লোক মানে মানুষ, আমি এটা বলছি এই জন্য কতটা ভালোবাসে, এবং এই মানুষ এখনো শিলিগুড়ির এই লোক এখনো এখানে আছে। তখন আমি মনে করি কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আমি পোশাক পরি, তা আমি যেখানেই যাই কিছুদিন কাজ করলে বোঝা যায় যে কোন লোকটা ঘুষ খায়, কোন লোকটা খায় না, কোন লোকটা কত কাজ করবে। তা আমি সেরকম একটা টিম ছিল, আমি তাদেরকে ওই রাত্রে তুলি এবং বলি যে রেডি হন। তারপরকে তাদের ব্রিফ করি। আমাদের আইপিএস অফিসারদের দেশের মধ্যে একটা সুবিধা, সব জায়গাতে আইপিএস অফিসার লোকে দেখে মনে করে। আমি লোকদেরকে বলি যে ওখানে কেউ জিজ্ঞেস করলে আপনারা বলবেন যে আমরা কিছু জানি না, ওই আইপিএস অফিসার আমাদেরকে নিয়ে এসছেন, কি কারবার উনিই বলতে পারবেন, আমি যা করে সামলাবো। আমরা চলে গেলাম, গলগলে পৌঁছালাম, আর যিনি খবরটা দিয়েছেন তাকে বোরখা পরিয়ে নিয়ে নিয়েছিলাম, মানে সে ডিসক্লোজ হয়ে গেলে তো ওকে মেরে ফেলবে। সে আমাদেরকে ঘরটা দেখিয়ে দিল, দিয়ে তাকে আমি সরিয়ে দিলাম। যে লোককে আমি ধরবো তাকে তো আমি চিনি। তো তারপরে গিয়ে আমি 3 জনকে পেলাম, ওই মিটিং করার পর ওখানে আছে। তো ওদেরকে আমার লোকদেরকে বলে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে ব্যাস এলাকা ছেড়ে দিলাম। কেউ কিছু সিনেমা, হ্যাঁ এটা একদম সিনেমার মতো। অসাধারণ। হ্যাঁ, কিষানগঞ্জের এলাকা খুব সম্ভবত, এটা আমার যতদূর মনে পড়ছে। পরে কিষানগঞ্জের এসডিপিও আমার এখানে এসেছিলেন, এই ঘটনাটা কি, আমি কেন গিয়েছিলাম সেটার জন্য। ও আচ্ছা। নিয়ে চলে আসলাম। আমাদের এলাকায় যখন ঢুকলাম তখন ওই গাড়িতেই আমি ওদের জিজ্ঞেস করলাম যে তাহলে সুপারিটা কাকে দিলেন এবং কবে খুন করবেন তাহলে আমাকে। তো ওদের তো বুঝতে পারছেন তখন মুখ শুকিয়ে গিয়েছে, ভয়ে কাঁপছে। হ্যাঁ, আমি বললাম যে দেখুন আপনাদেরকে ওখান থেকে তুলে নিয়ে এসছি, আমি তো ওখানে কোনো অ্যারেস্ট মেমো করিনি, আমার নামও ওখানে কেউ জানে না, কে নিয়ে এসছে তাও জানে না। তা ধরুন আপনাকে এখানে আমি গুলি করলাম, মেরে দিলাম, দিয়ে রাস্তায় ফেলে দিলাম, কি হবে? তখন তো আপনি ওদের দিকে তাকাতে পারবেন না, এরকম অবস্থা। কিন্তু আমি ওদেরকে আশ্বস্ত করলাম যে দেখুন যে আমি এরকম কিছু বেআইনি কাজ করব না, আমি আপনাদেরকে হাজতে পুরোও রাখবো না, আজকেই কোর্টে তুলে দেবো, কোর্ট যখনই করবে তুলে দেবো, এবং আপনাদেরকে আমি হেফাজতেও চাইবো না, আপনাদের বেল হয়ে যাবে। কিন্তু বেরোনোর পর যদি এইরকম আর কিছু শুনি তাহলে আর আমি ধরবো না, গুলি করে দেব। এই যে ঘটনা হলো, প্রথম যেটা ওখানে রাষ্ট্র হয়ে গেল যে অ্যাডিশনাল এসপি মন্ত্র জানে, মানে মিটিং হচ্ছে অন্য রাজ্যে, যে রাত্রে মিটিং হচ্ছে সেই রাত্রেই ধরে নিয়ে চলে আসছে, কোথায় আছে এটা কি করে জানবে? একদম গুন্ডা বদমাশ যারা ছিল তারা একদম এলাকা ছেড়ে দিল, যারা ছিল তারা ধরা দিয়ে দিল। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।